হ্যালো স্টুডেন্ট, আজ আমরা আরআরবি এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করতে চলেছি, যেটা শিফট 1 হয়েছিল 4/1/2021 সালে। তো দেখা যাক আজকে প্রথম কোশ্চেন কি আছে। প্রথম কোশ্চেন হলো, যদি একটি বৃত্তের ক্ষেত্রফল 154 সেন্টিমিটার হয় তাহলে বৃত্তের পরিধি কত? তো এর জন্য আমাদের দুটো সূত্র লাগবে। একটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র, যেটা হচ্ছে পাই আর স্কয়ার। তো এখানে এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। বৃত্তের ক্ষেত্রফল এখানে বলে দিয়েছে 154, তাহলে এই সূত্রের অনুযায়ী আমি এটা ইকুয়াল টু দিয়ে 154 লিখতে পারি। আমরা জানি পায়ের মান 22/7, তাহলে পায়ের জায়গায় আমরা 22/7 লিখে দিই, ইন্টু আর স্কোয়ার ইকুয়াল টু 154। এবার আমরা যদি 22 দিয়ে 154কে কেটে দিই তাহলে হয়ে যায় 7, আর এই 7টি এদিকে গুণ হয়ে যাবে কারণ এদিকে ভাগ আছে। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 49, তাহলে আর এর মান আমরা পেয়ে গেলাম 7। তো আমরা বৃত্তের আর অর্থাৎ রেডিয়াস পেয়ে গেলাম 7। এবার আমাদের জানতে চাইছে পরিধি। পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর। তো 2 পাই আর, তো এই মাত্রই আমরা জানলাম পাইয়ের মান 22/7, তাহলে আমরা মান বসিয়ে দিচ্ছি 2 ইন্টু 22/7 ইন্টু 7। তো এই 7 আর এই 7 কেটে গেল, তাহলে 22 দুগুণ উত্তর কত হলো? 44। তো অপশন বি। তো চলো দ্বিতীয় কোশ্চেনটি দেখা যাক। দ্বিতীয় কোশ্চেনটি আছে, দুটি সংখ্যার গসাগু 6 এবং তাদের লসাগু 84। সংখ্যা দুটি একটি যদি 42 হয় তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত? তো এখানে আমাদের একটা জিনিস জানতে হবে যে সংখ্যা যদি গসাগু আর লসাগু আমরা গুণ করি তাহলে দুটো সংখ্যার গুণফল পাই, মানে গসাগু অর্থাৎ HCF এবং লসাগু অর্থাৎ LCM এর সমান হয় সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল। তো এখানে HCF অর্থাৎ গসাগু দিয়েছে 6 এবং LCM অর্থাৎ লসাগু দিয়েছে 84, আর সংখ্যা দুটির গুণফলের মধ্যে একটি সংখ্যা দিয়েছে 42 আর অপর সংখ্যাটি আমি ধরে নিচ্ছি x, তাহলে গুণ x। এবার আমরা শুধু ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, এখানে গুণ আছে, তাহলে এপাশে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি 6 গুণ 84 ভাগ 42 ইকুয়াল টু x। 42 দিয়ে 84 আমরা দুবারে কাটতে পারি, তাহলে 6 দুগুণে কত হলো? 12। তাহলে x ইকুয়াল টু কত হলো? 12, অর্থাৎ অপশন এ। এবার আমরা দেখে নেব তৃতীয় কোশ্চেনটি। তো তৃতীয় কোশ্চেনটি 3√2 + 2 ইন্টু 3√2 - 2 এর 13 + 15। আচ্ছা, আমাদের একটা জিনিস জানতে হবে যে এর মানে কি। এর মানে এখানে এর মানে হলো গুণ। এর মানে কি? গুণ। আর এখানে যদি আমি এটাকে গুণ করতে চাই তাহলে আমাদের অনেক সময় লাগবে। তাহলে আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে এটাকে যদি আমি a ধরে নিই আর এটাকে যদি আমি b ধরে নিই, সেম ভাবে এটা তাহলে a হয়ে যায়, এটা b হয়ে যায়। তাহলে আমাদের একটা সূত্র আমরা জানি যে a + b ইন্টু a - b ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যদি এই সূত্রটা আমরা জানতাম তাহলে আমার এখানে গুণ করার কোনো দরকার ছিল না। তো এবার আমি কি করতে পারি? তাহলে আমি জানলাম যে √3 আর এটার মান আর এটার মান গুণ করলে আমি পাবো এটার স্কয়ার মাইনাস এটার স্কয়ার। তাহলে করে ফেলি আমরা 3√2 তার হোল স্কয়ার মাইনাস 2 তার হোল স্কয়ার, এটা উত্তর আসবে। আর এর মানে মাত্র আমরা জানলাম গুণ, তাহলে গুণ 13 আর যোগ আছে 15, যোগ 15। তো 3√2 তার হোল স্কয়ার কি করে হয়? 3 এর স্কয়ার হচ্ছে 9 আর √2 স্কয়ার হচ্ছে শুধু 2, তাহলে 3 3 9 ইন্টু √2 ইন্টু √2 হচ্ছে 2, আর এখানে বিয়োগ 2 দুগুণে 4 ইন্টু 13 প্লাস 15। তো এবার 9 দুগুণে কত হয়? 18
মাইনাস 4 ইন্টু 13 প্লাস 15, 18 আর 4 বিয়োগ করলে কত হচ্ছে 14 ইন্টু 13 প্লাস 15। এবার 14 আর 13 গুণ করতে আমাদের অসুবিধা হতে পারে, কিন্তু আমরা যদি স্কোয়ার মনে রাখি তাহলে গুণটা তাড়াতাড়ি করে ফেলতে পারবো। কেমন? যেমন 14 স্কোয়ার কত 196, 196 থেকে যদি একটা 14 বিয়োগ করে দিই তাহলে এই গুণফলটা চলে আসে। বা আরেকভাবেও আসে, কিভাবে আসে? যদি 13 স্কোয়ারের সাথে আরেকটা 13 যোগ করে দিই তাহলে এই গুণফলটা চলে আসে। তাহলে 114 ইন্টু 14 কত 196, তার থেকে একটা 14 বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করে দিলে কত আসে 196, 14 ইন্টু 14 বিয়োগ 14 যদি করে দিই তাহলে চলে আসে হচ্ছে 182 প্লাস 15। তো আমাদের এটা দরকার নেই, তাহলে 182 প্লাস 15 ইজ ইকুয়াল টু 197। 197 কত আছে? অপশন বি। তো এবার আমরা করব 4 নম্বর কোশ্চেনটি। নম্বর আছে x স্কয়ার y স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার y স্কয়ার ইজ ইকুয়াল টু 83 বলে x y মাইনাস 1 বাই x y এর মান কত? তো এই অঙ্কটা করার জন্য আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র জানতে হবে। তো a স্কয়ার প্লাস b স্কয়ার কি? a স্কয়ার b স্কয়ারের দুটো সূত্র আছে, কি কি? a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, এটা হলো 1 নম্বর সূত্র। আর 2 নম্বর সূত্র আছে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি ভেতরে প্লাস থাকে বাইরে হয়ে যাচ্ছে মাইনাস, আর যদি ভেতরে মাইনাস থাকে বাইরে হয়ে যাচ্ছে প্লাস। তো এই দুটো সূত্র দিয়ে আমাদের এই অঙ্কটা করতে হবে। তো এখানে আছে হচ্ছে x স্কয়ার y স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার y স্কয়ার ইজ ইকুয়াল টু 83। আচ্ছা, এটাকে আমি যদি এভাবে লিখতে পারি x প্লাস xy তার হোল স্কয়ার প্লাস 1 বাই xy তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 83। তো দেখতে পাচ্ছি এটাকে আমার a স্কয়ার মতো হয়ে গেছে আর এটাকে আমার b স্কয়ার হয়ে গেছে। তো a স্কয়ার প্লাস b স্কয়ার আমার বের করতে হবে কি a মাইনাস b। আচ্ছা, a যোগ মাইনাস b যদি আমরা বের করি তাহলে আমার a প্লাস b এখানে লাগবে না a মাইনাস b লাগবে? সিম্পল, আমার এই সূত্রটার জায়গায় এই সূত্র লাগবে। এই জন্যই কখনো কখনো এই সূত্রটা আমাদের দরকার হয়, কখনো কখনো এই সূত্রটা দরকার হয়। বুঝবো কি করে আমরা কোন সূত্রটা লাগছে? উত্তরে কি জানতে হয়েছে তার উপর নির্ভর করবে। তো আমাদের লাগবে কোন সূত্রটা? এই সূত্রটা। তো এবার এই সূত্রটা যদি আমি এখানে লিখি তাহলে কি হয়ে যাবে? x y মাইনাস 1 বাই xy তার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু xy ইন্টু 1 বাই xy ইজ ইকুয়াল টু 83। তো এই সূত্র অনুযায়ী আমি এটা লিখলাম। তো এবার দেখতে পাচ্ছি এই xy আর এই xy কেটে যাবে। তো পরের লাইনে আমরা কি করতে পারি? এখানে কি আছে? যেমন আছে এটাকে আমি রেখে দিচ্ছি 1 বাই xy এটার হোল স্কয়ার। আর এখানে কি আছে? প্লাস 2, প্লাস 2টা এদিকে চলে গেলে কি হয়ে যাবে? মাইনাস 2। তাহলে 83 এদিকে মাইনাস 2, তাহলে এখানে কি হয়ে যাবে? xy মাইনাস 1 বাই xy তার হোল স্কয়ার, এখানে কত চলে আসছে? 81। আচ্ছা, এদিকে যদি স্কয়ার থাকে তাহলে আমরা এদিকে কি করব? এদিকে স্কয়ার থাকলে এদিকে গিয়ে রুট হয়ে যাবে। তাহলে xy মাইনাস 1 বাই xy ইজ ইকুয়াল টু রুট 81 ইজ ইকুয়াল টু 9। তো এটার উত্তর কত আসলো? 9, অপশন বি। আচ্ছা, এই অঙ্কটা আমরা এত বড় করব না? আমার সবসময় এত বড় করার দরকার নেই। আমাদের যদি একটু সূত্রটা জানা থাকে এবং অভ্যাস থাকে তাহলে আমি কি করব? ডাইরেক্ট যখন দেখবো এরকম টাইপের অঙ্ক এসছে তখন শুধু এই পাশের সংখ্যাটার সাথে 2, এই পাশের সংখ্যাটার সাথে 2 বিয়োগ করব, কত আসে? 81। এটাকে শুধু রুট করে দেব, রুট 81 ইজ ইকুয়াল টু 9। শুধু এইটুকুর মধ্যে আমার অঙ্কটা হয়ে যাবে। আমার এত বড় করার দরকার নেই, কিন্তু এর জন্য আমার এই সূত্রগুলো জানা অত্যন্ত জরুরি। তো চলো এবার 5 নম্বর কোশ্চেন দেখা যাক। তো এবার 5 নম্বর অঙ্ক কি বলা আছে? একটি ছোট কোম্পানিতে নারী কর্মচারীর সাথে পুরুষ কর্মচারীর সংখ্যার অনুপাত হলো
2:3। যদি কোম্পানিতে পুরুষ কর্মচারীর সংখ্যা 90 হয় তাহলে কোম্পানিতে কর্মরত মোট কর্মচারীর সংখ্যা কত? তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নারী অর্থাৎ ওম্যান আর পুরুষ অর্থাৎ ম্যান এর অনুপাত কত দেওয়া? 2:3। আচ্ছা, এখানে পুরুষ কর্মচারীর সংখ্যা আমার বলে দেওয়া আছে। আচ্ছা, পুরুষ কর্মচারীর আমার অনুপাতের দিক থেকে দেখে গেলে কত আছে? 3 আছে। তাহলে আমি বলতে পারি এই 3 মানে হচ্ছে 90 আছে। তো পুরুষের 3 মানে কত আছে? 90। তো সেক্ষেত্রে যদি 3 মানে 90 হয় তাহলে 2 মানে কত? 3 মানে 90 মানে কত গুণ? এটার 30 গুণ। তাহলে 2 এর কত গুণ হবে? 2 এরও 30 গুণ হবে। তাহলে এটা কত হয়ে গেল? 60। তাহলে আমার জানতে চাই কি চেয়েছে? কোম্পানিতে মোট কর্মরত কর্মচারীর সংখ্যা কত? তো ওমেন আছে 60, মেন আছে 90। তাহলে টোটাল কত? টোটাল আছে হচ্ছে 150। অপশন এ। তো এরপর করবো 6 নম্বর। তো এবার 6 নম্বর বলেছে একজন ব্যবসায়ী 20টি জিনিস ক্রয় করেন যার ক্রয় মূল্য 15টি জিনিসের বিক্রয় মূল্যের সমান। ব্যবসায়ীর লাভ বা ক্ষতির শতাংশ কত? তো এখানে আমরা যদি একটা জিনিস দেখতে পারি, আমাকে এখানে ক্রয় মূল্য বলে দেয়নি, বিক্রয় মূল্য বলে দেয়নি। তো আমার সুবিধার জন্য আমি ধরে নিচ্ছি 20টি জিনিসের ক্রয় মূল্য 20 টাকা। 20টি জিনিসের ক্রয় মূল্য 20 টাকা। তাহলে একটা জিনিসের ক্রয় মূল্য কত? 1 টাকা। তাহলে আমার 15টা জিনিসের ক্রয় মূল্য কত হবে? 15 টাকা। বুঝতে পেরেছি? তো এবার কি বলেছে? 20টি জিনিসের ক্রয় মূল্য মানে 20 টাকা আর 15টি জিনিসের বিক্রয় মূল্যের সমান। আচ্ছা, 15টি জিনিস আমি কিনেছি কত টাকায়? 15 টাকায়। আর বলেছে 20টি জিনিসের ক্রয় মূল্যের সমান, তাহলে বিক্রি করেছি কত টাকায়? 20 টাকায়। তার মানে আমি 15টা জিনিস কিনেছি 15 টাকায় আর বিক্রি করেছি 20 টাকায়। তাহলে আমার লাভ কত হলো? লাভ হলো 5 টাকা। তাহলে 15 টাকায় কত টাকা লাভ? 5 টাকা। আর আমাকে কিসে জানতে দিয়েছে? শতাংশে জানতে দিয়েছে। শতাংশ মানে কি? 100। তাহলে 100 টাকায় কত লাভ? মানে গুণ 100। তো কাটাকাটি করি, 5/3, তার মানে হলো হচ্ছে 100/3। এটার উত্তর কত হলো? 33.33% লাভ। অপশন এ। আচ্ছা, এই অঙ্কটা কি আমরা শুধু এইভাবে করতে পারি? না, আরো ভাবে করতে পারি। আচ্ছা, অঙ্কটা কি বলেছিল? 20টি জিনিসের ক্রয় মূল্য, তার মানে 20টি জিনিসের সিপি মানে কস্ট প্রাইস, আর বলেছে 15টি জিনিসের বিক্রয় মূল্যের সমান। আচ্ছা, তার মানে কি 15টি জিনিসের কিসের সমান? সেল প্রাইসের সমান। এটাই তো বলেছে। তাহলে সমান বলেছে যখন মাঝখানে, সমান সমান দিয়ে দিই। তাহলে এবার যদি আমি এখানে কাটি 5 দিয়ে, 4 হয়ে যায়, এখানে কত হয়ে যায়? 3 হয়ে যায়। তাহলে 4CP = 3SP। এবার যদি আমি এটাকে অনুপাতে নিয়ে যাই কি হবে? CP/SP = 3/4। মানে কি হলো? এই 4টা এদিকে ভাগ হয়ে গেল আর এই SP-টা এদিকে ভাগ হয়ে চলে আসলো। তাহলে CP-র পাশে কত আছে? 3 আর SP-র পাশে আছে কত? 4। তার মানে আমি যদি কিনি 3 টাকায়, বিক্রি করব কত টাকায়? 4 টাকায়। অর্থাৎ লাভ কত টাকা হবে? 1 টাকা। তাহলে 3 টাকায় কত টাকা লাভ? 1 টাকা লাভ। পার্সেন্টেজ জানতে চাইছে, তাহলে গুণ কত হবে? 100। সেম ভাবে এটার উত্তর বেরাবে 33.33% লাভ। তাহলে দুভাবেই আমরা করতে পারি। তো অপশন আমার একই আসবে, অপশন এ। তো এরপর আমরা করব 7 নম্বর। তো এবার 7 নম্বর। 7 নম্বর অঙ্কে বলা আছে ঝুড়িতে রাখা একটি আম প্রতি 1 মিনিটে দ্বিগুণ হয়। যদি 30 মিনিটে ঝুড়িটি আম দিয়ে সম্পূর্ণ ভরে যায় তাহলে কত মিনিটে ঝুড়িটি অর্ধেক পূর্ণ হয়? তো কি করব? আচ্ছা, যদি দেখি বলেছে প্রতি 1 মিনিটে দ্বিগুণ হয় একটি আম, তাহলে প্রথম 1 মিনিটে যদি একটি আম থাকে তাহলে 2 মিনিটে কটা আম হবে? 2 মিনিটে নিশ্চয়ই 4টি আম হবে। ঠিকভাবে যদি 3 মিনিটে কটা আম হবে? 3 মিনিট মানে আবার 1 মিনিট হয়ে গেছে, তার মানে আবার দ্বিগুণ হয়ে যাবে, মানে 8টা আম হবে। ঠিক সেইভাবে যদি 4 মিনিট হয়, 4 মিনিটে হয়ে যাবে 16টা আম, আবার 1 মিনিট হয়ে গেছে, তার জন্য দ্বিগুণ হয়ে গেছে। তো এবার কি আমাকে জানতে চাইছে ঝুড়িটি অর্ধেক সম্পূর্ণ হয় কখন, আর 30 মিনিটে ঝুড়িটি পূর্ণ হয়। আচ্ছা, যদি এখানে দেখতে পারি 4 মিনিটে 16টি আম, ঠিক তার আগের মিনিটে অর্ধেক আম আছে। ঠিক সেইভাবে
3 মিনিটে যদি আরটিএম হয় 2 মিনিটে তার অর্ধেক আছে, তো 30 মিনিটে ঝুড়ির আমটি পূর্ণ হয়ে যায়। তাহলে 30 মিনিটে যদি ঝুড়ির আমটি পূর্ণ হয়ে যায় তাহলে কি করব? নিশ্চয়ই তার আগের মিনিটে অর্ধেক ছিল, তারপরেই তার 1 মিনিট পরেই তো ঝুড়ির আমটি দ্বিগুণ হয়ে গেছে। তাহলে দ্বিগুণ যদি পরের মিনিটে হয়ে যায়, তার আগের মিনিটে কি ছিল? অর্ধেক ছিল। তাহলে 30 মিনিটে যদি ঝুড়িটি পূর্ণ থাকে তাহলে নিশ্চয়ই তার আগের মিনিটে ঝুড়িটি অর্ধেক ছিল 29 মিনিটে। তো আমি কি করলাম? 30 থেকে জাস্ট এক বিয়োগ করে দিলাম। অপশন কত আছে? বি, 29। বুঝতে পেরেছি? তো এবার দেখা যাক 8 নম্বর। 8 নম্বরে কি আছে? √3 তার পাওয়ার n ইজ ইকুয়াল টু 729। জিজ্ঞেস করেছে n এর মান কত। তো এই ধরনের অঙ্কে আমার মাথায় রাখতে হবে যে এদিকে যা বেস আছে এদিকেও তাই বেস আনতে হবে। তো এদিকে বেস আছে হচ্ছে 3, তাহলে এদিকেও আনতে হবে কত? 3। আচ্ছা, আরেকটা পয়েন্ট আমার মাথায় রাখতে হবে যে যদি কোনো কিছু রুটের মধ্যে থাকে তাহলে সেটাকে আমরা এভাবেও লিখতে পারি যে পাওয়ারে 1/2 আছে। কেন? কারণ অ্যাকচুয়ালি রুট মানে এই জায়গাটা 2 থেকে যায়। যেমন এখানে যদি কিউব রুট থাকে এই জায়গাটা আমরা 3 লিখি, তাহলে এটাকে আমি কিভাবে লিখবো? এটাকে লিখবো x টু দি পাওয়ার 1/3। আচ্ছা, যদি এর মধ্যে 4 থাকে তাহলে আমরা কিভাবে লিখবো? x টু দি পাওয়ার 1/4। অর্থাৎ আমরা বুঝতে পারলাম রুটের এখানে যে সংখ্যাটা থাকে এইটা 1 করে এর পাওয়ারে থাকে। ঠিক সেইভাবে এই অঙ্কটা আমরা করব। যেমন এখানে আছে √3 তার পাওয়ারে n ইজ ইকুয়াল টু 729। আচ্ছা, তাহলে এটা রুট আছে, তাহলে আমরা কি লিখবো? 3 এর পাওয়ারে 1/2, আর এটার পাওয়ার আরেকটা কি আছে? n, তাহলে গুণ n ইজ ইকুয়াল টু, আচ্ছা 729 কে আমরা কি লিখতে পারি? 729 কে আমরা লিখতে পারি 9 এর কিউব লিখতে পারি। তো আরেকটা জিনিস আমি কি বলেছিলাম একটু আগে যে এইটাকে 3 আছে তাহলে এদিকেও 3 আনতে হবে, কিন্তু আমি তাহলে 9, তাহলে 9টাকে আমরা 3 ভাবেও তো লিখতে পারি। কিভাবে লিখবো? 3 এই n আর 1 গুণ করে n/2, আর 9টাকে আমরা লিখতে পারি 3 এর স্কয়ার তার পাওয়ারে 3। আচ্ছা, পাওয়ারের পাওয়ার সবসময় আমাদের মনে রাখতে হবে পাওয়ারের পাওয়ার হলে গুণ হবে। তাহলে যদি গুণ হয় তাহলে 3 এর পাওয়ার কত আছে? এদিকে n/2, আর 3 দুগুণে কত আছে? 6। আচ্ছা, তো দেখতে পাচ্ছি এবার আমার এদিকের বেসটা আর এদিকের বেসটা সমান হয়ে গেছে। তাহলে আমার আর বেস, তাহলে যদি বেস সমান হয়ে যায় তাহলে পাওয়ারও আমার সমান হয়ে যায়। তো পাওয়ার যদি সমান হয়ে যায় তাহলে আমি এবার লিখতে পারি n/2 ইজ ইকুয়াল টু 6। তাহলে এখানে ভাগ আছে, এদিকে গেলে গুণ হয়ে যাবে, তাহলে n ইজ ইকুয়াল টু 6 দুগুণে 12। অপশন সি। আশা করি বুঝতে পেরেছি। তো এরপর আমরা করবো 9 দাগ। তো এবার 9 দাগ। 9 দাগে কি বলেছে? একটি স্কুলে একটি পরীক্ষায় 60% শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। যদি অনুত্তীর্ণ প্রার্থীর সংখ্যা 240 হয় তাহলে উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা কত? আচ্ছা, একটা স্কুলে যদি 100% লোক থাকে তাহলে তার মধ্যে বলে দিয়েছে উত্তীর্ণ হয়েছে 60%। তাহলে কত পার্সেন্ট উত্তীর্ণ হয়েছে? 60%। তার মানে পাস করেছে 60, তাহলে ফেল করেছে কত? ফেল করেছে নিশ্চয়ই 40%। যদি 40% ফেল করে থাকে আর এখানে ফেল করেছে মানে অনুত্তীর্ণ হয়েছে কত বলা আছে? 240। তাহলে বলতে পারি আমি 40% মানে 240। তাহলে 1% মানে কত? 1% মানে 240 ভাগ 40। তাহলে আমার জানতে কি চেয়েছে? জানতে চেয়েছে তাহলে উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা কত। আচ্ছা, পাস করেছে কত পার্সেন্ট? 60%। তাহলে আমার বের করতে হবে কত? 60%। তাহলে 60% মানে 240 ভাগ 40 ইন্টু 60 কত হলো? 4 6 24, 6 6 36, অর্থাৎ 360। আচ্ছা, এটাকে আমি এইভাবে করবো না, আমি শর্টকাটে অনুপাতেও করতে পারি। কিভাবে করতে পারি? যেমন পাস করেছে 60 আর ফেল করেছে 40। আচ্ছা, অনুপাত কত হয়? 0 0 কেটে গেল, এটা 2 দিয়ে কাটলাম, এটা 2 দিয়ে কাটলে 3 হলো, তাহলে 3:2। পাস অনুপাত ফেল, তাহলে পাস করেছে 3, ফেল করেছে 2। এখানে ফেলের সংখ্যা কত বলা আছে? 240। তাহলে 2 মানে কত বলা আছে? 240। তাহলে এটা কত গুণ? 120 গুণ। তাহলে এটার কত গুণ হবে? এটারও 120 গুণ হবে। তাহলে 3 এর সাথে 120 গুণ করলে কত হবে? 360। তাহলে পাস করেছে কতজন? 360 জন। অপশন সি। তো এরপর করব 10 দাগ। তো এবার 10 দাগ। 10 দাগে কি বলেছে? 20 পূর্ণ 5/2 মিটার দৈর্ঘ্যের একটি কার্পেট আছে।
কার্পেটটি প্রতিটি এত মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কয়টি ছোট টুকরোতে কাটা যাবে। আচ্ছা, ধরে নিচ্ছি এটা হচ্ছে কার্পেটের দৈর্ঘ্য, যেটা বলে দিয়েছে 20 × 5/2। আচ্ছা, এটাকে বলেছে প্রতিটি এত মিটার দৈর্ঘ্য বিশিষ্ট ছোট টুকরোতে কাটবো। তাহলে ফার্স্টের যে টুকরোটা কাটবো এটা কত হবে? 4×1/2। সেম ভাবে আরেকটা কাটবো। তো এরকম ভাবে কটি টুকরোতে কাটা যাবে? খুব সোজা অঙ্ক। যখন একটা টোটাল জিনিসকে এই ছোট ছোট অংশে ভাগ করব, তার মানে কি, মানে কাটবো, তার মানে অর্থাৎ ভাগ করে দেবো এটাকে। তার মানে এটাকে, এই বড় কার্পেটটাকে এটা দিয়ে জাস্ট ভাগ করে দেবো। তার মানে কি হবে? 20×5/2 ভাগ 4×1/2। তো এটা মানে কি, এখানে কি হয়, এটা নিচেটার সাথে এটা গুণ হয় আর এটা যোগ হয়। তাহলে 20 দুগুণে 40 যোগ 5 মানে 45। 45/2 ভাগ 4 দুগুণে 8 আর 1 9, তার মানে 9/2। আচ্ছা, এখানে যদি ভাগ থাকে, পরের লাইনে গিয়ে এটা গুণ হয়ে যায়, আর তার জন্য এটা উল্টে যায়। কি হয়ে যায়? এটা ভাগটা গুণ হলো, তার জন্য এটা উল্টে গেল। তাহলে এটা উপরে চলে আসলো 2, নিচে চলে আসলো 9। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই 2 আর এই 2 কেটে যাচ্ছে, আর 9 দিয়ে 45 কাটলে হচ্ছে 5। তাহলে আমরা কটা টুকরোতে কাটতে পারবো? 5টা। অপশন কি আছে? ডি। আজকে প্রথম দিন আমরা এই 10টি অঙ্ক দেখলাম। এরপরে আমরা পরের পার্ট আনবো, যেটায় আর বাকি অঙ্কগুলো থাকবে। এছাড়াও যদি তোমরা অন্য কোনো টপিকের ভিডিও পেতে চাও এবং তোমাদের যদি কোনো মতামত থেকে থাকে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবং যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।